গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখানটাতে বসিয়ে দিয়েছি পাস্তা, মিষ্টি স্কুল যাবে, মিষ্টি স্কুলে পড়াশোনা। এখানে বসিয়ে দিয়েছি পাস্তা, মিষ্টি যাবে স্কুলে, এই জন্য পাস্তা বসিয়ে দিয়েছি। আর দুটো খাবে, তো আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো রিফাইন তেল। এবার এই পাস্তাটাকে সেদ্ধ করে নেব। দেখো দেখি, ও পাঁচটা করো, দেখি কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে। বুনু পড়েছে? হ্যাঁ দুষ্টু আর কোথায় গেছে? স্কুলে যেতে হবে, ব্যাগ গুছিয়ে নাও, ব্যাগ গুছিয়ে নাও। আমি একটু রান্না বসিয়েছি, একটু করে কাজ করি। আর এসেছে মামা পাপা, চলো তাহলে হয়ে গেছে। এবার এটাকে তুলে নিই, বেশিক্ষণ ভাজবো না। দিই ভাজবো না, ফুটে যায় গায়ের মধ্যে পটপট করে। আর এটা সেদ্ধ করা, টমেটো নেই, টমেটো ছাড়াই রান্না করতে পারবে। পাস্তাটা হয়ে গেছে মনে হচ্ছে। দেখি, পাস্তা রেসিপি আমার চ্যানেলে আছে, আমার কুকিং চ্যানেলে আছে, মেটু কুকিং চ্যানেলে। তোমরা সার্চ করে কিন্তু দেখতে পারো। একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে পাস্তা, ঘরোয়া পাস্তা। এটা হয়ে গেছে, যেমন ফেলবো, গ্যাসটা বন্ধ করে দিই। আমি এই ঝুড়িটা একটু ঠান্ডা জল দিয়ে দিই, তাহলে ওটা একদম খোলা খোলা ভাব থাকবে। ব্যাস হয়ে গেছে, তুলে নিই। আগে ডিমের ঝোলটা করবো, তারপরে পাস্তা করবো। গোটা জিরে, গোটা গরম মশলা, আদা পেঁয়াজ রসুনের পেস্ট। এবার এটা ধুয়েই আমি জল দিয়ে দেবো। এবং জল দিলে না মশলাটা অনেক সুন্দর কষানো যায়, কিন্তু মশলাটা আমি ছিটে ছিটে। জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো কয়টুকু দেবো দেবে? এই দেখো, এইটুকু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু দিয়েই দিই। আর দেবো সবশেষে লবণ। লবণ ঢালতে হবে, লবণটা শেষ হয়ে গেছে, মানে কৌটোতে শেষ হয়ে গেছে। মশলাটাকে কষিয়ে নিই। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পড়ে যাচ্ছে না কোনো। এবারে এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলের সময় দেয় না, ঝোলের সময় দিলে না, মানে এইগুলো, এই যে এই ডিমগুলোর মধ্যে ঠিক মশলা ঢুকে না। সেটা যদি যেমন করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে। এবার একটা কষিয়ে নিই। ব্যাস, এবার এটা ফুটিয়ে নেবো। চলো এটা ফুটুক, ততক্ষণে বাড়ির বাকি কাজগুলো করি। ডিমের ঝোল কমপ্লিট। তার জন্য পেঁয়াজ আর রসুনের কুচি দিলাম। এখন আর একদম টাইম নেই, ওই যে পাস্তা বসাবো, আর 10টা বেজে গেছে অলরেডি। এখন জল গরম করবো, মেয়েকে স্নান করাবো, স্কুলে পাঠাবো, তারপরে বাকি কাজ করবো, ঘর দুয়ার গুছানো। চলো আগে ওগুলো করে নিই। দেখেছে ক্যামেরাটা অন করা, অমনি দৌড়েছে, নাচছিল। মানে রান্না করবো, থেকে থেকে এসে এসে চেপে চেপে ধরবে, জোরে জোরে ধরবে। কাশি হয়েছে, খুব ঠান্ডা লেগেছে মিষ্টি, তো অল্প করে হাতে হাতে ধুয়ে দেবো। স্কুলেরও টাইম হয়ে গেছে, 10টা 10 হয়ে গেছে অলরেডি।
ভাজা হয়ে গেছে, এবার একটা সস দেবো বেশি পরিমাণে। একটু সস দিলে পরে না ভালো হয়, একটা বেশি সস দিতে হয়। আমার কাছে সোয়া সস টমেটো সস দুটোই আছে। কারেন্টটা কেমন করছে, সোয়া সসটা দেবো না টমেটো সসটা দেবো। খুঁজতে হবে, খোঁজো। নড়াবে না, হ্যাঁ। বন্ধ করবো। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়িতে এখন 3টে বেজে গেছে। রান্না বান্না সব কমপ্লিট, এবার খাবার পালা। আজকে শুধু ডিমের ঝোল আর ভাতই করেছিলাম, সাথে আছে চাটনি আর পাঁপড় ভাজা। বিকেল এখন প্রায় 4:30 বাজে। এখন মিষ্টি এসে স্কুল থেকে আসে আর ভাত খায়নি, ওর আর ভালো লাগছে না, খায়নি, টিফিন খেয়েছে। ব্যাস এখন বলছে রুটি করে দাও। তো আমি কী করি, তাড়াতাড়ি করে এই যে রুটি করে দিচ্ছি ওকে। এখন রুটি খাবে, আমিও দুটো খাবো। তাড়াতাড়ি গেছে যে রুটি আমার রেডি, রুটি আমার একেবারে রেডি। ব্যাস চলো এবার খেতে দিয়ে দেবো। দেখো এটা দিতে দিতেই এটা এদিক দিয়ে ছেড়ে গেছে। দেখো কত সুন্দর, এই দেখো কি সুন্দর ছেড়ে গেছে। এটাকে এখন উল্টানো যায়, কিন্তু আমি এখন একটু উল্টে দিই। এই যে দেখো উল্টে গেছে। আর এই দেখো কতটা নরম হয়েছে এটা, এই দেখো তুলতুলে একদম নরম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও। চলো টাটা।